ষষ্ঠ দিনে গড়িয়েছে ইসরায়েল ইরানের পাল্টাপাল্টি হামলা। চরম এই অস্থিরতার মধ্যে এবার নিঃশর্তে ইরানকে আত্মসমর্পণ করতে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি জানিয়ে বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় আছেন তা জানেন, তবে এখনই তাকে হত্যার পরিকল্পনা নেই। এদিকে ইরান কখনোই আপোষ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন খামেনি। ইসরায়েলের আকাশসীমা নিয়ন্ত্রণে নেয়ার দাবিও করেছে তেহরান। ইসরায়েল ইরানের পাল্টাপাল্টি হামলার মধ্যেই ইরানকে ধারাবাহিকভাবে কড়া বার্তা দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশেষে মঙ্গলবার সরাসরি ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করলেন তিনি। এর আগে তিনি আরও দাবি করেন, ইরানের আকাশ তাদের দখলে। অবগত রয়েছেন ইরানি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির অবস্থান সম্পর্কেও। এখনই তাকে হত্যার পরিকল্পনা না থাকলেও ধৈর্য ফুরিয়ে আসছে তাদের। ট্রাম্পের এসব সতর্কবার্তার পর মুখ খুলেছেন খামেনিও। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বুধবার এক্সে দেয়া পোস্টে সাফ জানিয়ে দিলেন, কখনোই জায়নবাদীদের সাথে আপোষ করবে না ইরান। আরেক পোস্টে বলেন, শুরু হয়েছে যুদ্ধ। এরই মধ্যে ইসরায়েলের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। শক্তিশালী ফাতাহ মিসাইলের মাধ্যমে ইসরায়েলের প্রতিরক্ষা বলয় ভেঙে ফেলার দাবি করেছে তারা। এদিকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনটাই মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর হুঁশিয়ারি, ইরানের সরকার পরিবর্তনের চেষ্টা করলে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে পরিস্থিতি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।